সাউন্ডটা একবার শুনিয়ে দিই। ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সার্ভিস এখনো বাকি আছে। সেকেন্ড সার্ভিসে দিতে হবে গাড়িটা। গাড়িটা আমার কাছে 3-4 মাস পর্যন্ত রয়েছে গাড়িটা এখনও। তা গাড়িটা চালিয়ে অ্যাকচুয়াল রিভিউ যদি দেওয়ার বলা হয়, হিমালয়ানের ব্যাপারে কিছু বলার নেই। অন্যান্য গাড়ি যেগুলো ক্লাসিক বা মেটেরিয়র, তার থেকে অবশ্যই এটা অফ রাইডিংয়ের জন্য খুব ভালো। অফ রাইডিং, কারণ আমি এই গাড়িটা নিয়ে অলরেডি 2 জায়গা ট্যুর করে ফেলেছি, যার ভিডিও এখনও আপলোড করা হয়নি, যার ভিডিও আপলোড করা হবে। পুরুলিয়া যাওয়া হয়েছিল এবং তার সাথে তারাপীঠ যাওয়া হয়েছিল। এর যে ইঞ্জিনের যে রাইডিংয়ের ভিডিওগুলো আসবে আরও তাড়াতাড়ি, আর তার সাথে এর সেকেন্ড সার্ভিসে কত কী খরচা বললো সেটাও আমি জানিয়ে দেবো পরের ভিডিও। আর গাড়িটা চালিয়ে খুব মজা, ভালো। গাড়ির যদি রিভিউ দিতে হয়, গাড়ির বলা যাবে না যে গাড়িটা খুবই খারাপ বা কোনো সমস্যা আছে। সব মানে প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু এই গাড়ি নিশ্চিন্তরূপে ভালো। যেরকম রোডে চালিয়ে মজা, তার সাথে এটি পাহাড়ের জন্য খুবই ভালো। পাহাড়ের ভিডিওগুলো পরে আসবে, অ্যাড হবে, যেগুলো অলরেডি রিভিল করা হয়েছে বা যেগুলো অলরেডি করা হয়ে গেছে। এই পাশে যে এই স্লাইডারটা লাগানো আছে, এই স্লাইডারটা হেভি স্লাইডার লাগানো আছে, যেটা কিনা আমি এই লাগানোর ভিডিওটা আমি দিয়ে দেবো আপনাদের, ফিটিং ভিডিওটা। তার সাথে তো এই গাড়ির বিষয়ে আর কিছু বলার নেই। গাড়ির যাদের কাছে আছে তারা তো জানে, আর যাদের কাছে নেই তারা আশা করি অনলাইন থেকে দেখেও নিয়েছে। এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। এর পরের ভার্সনটা বেরিয়েছে, যেটা কিনা 450, সেটা চালিয়ে দেখিনি কীরকম হয়েছে, কিন্তু যতটুকু দেখেছি বা যতটা শুনেছি গাড়িটা ভালো। এর থেকে ট্যাঙ্কিটা অনেকটাই চওড়া, বর্তমান সময়ে যে ট্যাঙ্কিটা আপনি দেখছেন বা আপনারা দেখে এসছেন আগেও, এটার থেকে অনেকটাই চওড়া এবং আরও নাকি কমফোর্টেবল। আমি জানি না, আপনারা জানাবেন ভিডিওটা দেখার পর যে ওটা বেশি কমফোর্টেবল কিনা বা এটা কমফোর্টেবল কিনা। এটার ফার্স্ট সার্ভিস আমার টোটাল কস্ট পড়েছিল 1299 টাকার কাছাকাছি। এর ইঞ্জিন অয়েল ভরা হয়েছিল, তার সাথে মোবিল ফিল্টার এবং তার সাথে চেন লুব্রিকেশন, এগুলো করা হয়েছিল। আর আমি এই যে র্যাকটা লাগিয়েছি, এই র্যাকের কত কস্ট পড়লো সে কস্টটা আমি দিয়ে দেবো ওখানে ডেসক্রিপশন বক্সে। এই লাইট যেটা ছিল, এই লাইটটা এখানে লাগানো ছিল। লাইটটা এই র্যাকের এখানে সেটিং হয়, এটা কোম্পানির র্যাক। এখানে লেখাই আছে ম্যাক্সিমাম লোড 7 কেজি, কিন্তু এখানে বসানো যায় বেশ কিছুটা, কারণ আমি এখানে বসিয়েছি অনেকটা ওয়েটে। তার সাথে এটা লাগানো আছে এক্সট্রা অ্যাক্সেসরিজের মধ্যে, যেটা কিনা আমরা হাত গার্ডও বলে থাকি। বা এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে, নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি। আপনারা যদি গাড়ি সম্পর্কে আরও জানতে চান বা আরও দেখতে চান তাহলে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসবেন।